নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157K চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানিয়ে দেখাবো। খুবই কম মশলা দিয়ে বানাবো, একদম ঝরঝরে পোলাওয়ের মতো ভীষণ টেস্টি হবে এই মুড়ি ঘন্টটা। সবার প্রথমে এই মুড়ি ঘন্ট বানানোর জন্য মাছের মাথা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে দুটো মাছের মাথা আছে। এই দুটো মাছের মাথার জন্য লাগবে ঠিক 2 মুঠো গোবিন্দভোগের চাল, ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। আর লাগবে আলু, এখানে দুটো আলু, মিডিয়াম সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে জলে ভিজিয়ে রেখেছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা কিন্তু একেবারেই দেবো। এই তেলে মাছ ভেজে আলুটাও ভেজে রান্না করব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথাগুলোকে খুব ভালো করে কড়া করে একটু ভেজে নিতে হবে। দুবারে মাছগুলি ভাজবো। এই মাথা পিসগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরকম কড়া করে ভেজে নিতে হবে। এইভাবে এই বাকি দু পিসও ভেজে নেবো। এই দু পিসও ভালো করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। নিয়ে এই তেলের মধ্যে আলুগুলো ভাজবো। ধুয়ে রাখা কাটা আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো তেলের মধ্যে নাড়াচাড়া করে দিয়ে দেবো সামান্য একটু নুন, হলুদ পাউডার, আর একটু রেড চিলি পাউডার, খুব সামান্য একটু রেড চিলি পাউডার দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নিতে হবে। আলু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইবার এই আলু ভাজা তেলের মধ্যে একটু ফোড়ন দেব, সামান্য একটু গোটা জিরে, ছোট দুটো তেজপাতা, একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো মশলা। দিচ্ছি ছোট চামচে 2 চামচ আদা বাটা, ছটা কাঁচা লঙ্কা বাটা, ছোট ছোট ছটা কাঁচা লঙ্কা বাটা। আর মশলা বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এরপর দেব এই ছোট্ট চামচে 1 চামচ জিরে পাউডার, টেস্ট অনুযায়ী নুন, খুব সামান্য একটু নুন দিচ্ছি।
মাছ ভাজা আলু ভাজাতে নুন দেওয়া ছিল, বুঝে নুনটা দিতে হবে। দেব হলুদ পাউডার। এবার একটু কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে দিয়ে দেবো ধুয়ে রাখা চাল। গোবিন্দভোগের চালটা পুরো দিয়ে দিলাম এই সময়। এবার একসাথে কষাবো। আর দেবো ভেজে রাখা আলু। আলু চাল দুটোই ভালো করে কষানো হয়ে গেছে, কষাতে কষাতে সুন্দর ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো মাছগুলো। একসাথে সব কষানোর পর দিয়ে দিতে হবে গরম জল। এই ছোটো বাটির 1 বাটির মতো গরম জল করে নিয়েছি, জলটা দিয়ে দিচ্ছি। আলুটাও সেদ্ধ হবে, চালটাও সেদ্ধ হয়ে যাবে, আবার ঝরঝরেও হয়ে যাবে, সেই বুঝে জলটা দিতে হবে। চাল আলু সেদ্ধ হতে হতে একটু গরম মশলা বেটে নিতে হবে। এখানে 3টে এলাচ, 1টা লবঙ্গ, ছোট্ট 1 টুকরো দারচিনি নিয়েছি, এটা শিলবাটায় বেটে নেবো। আলু চাল অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে গরম মশলা বাটাটা। মিক্সড করে ফেলবো। সবশেষে দিয়ে দেবো 1/2 চামচ মতো ঘি। ঘি দেওয়ার পর একটু মিক্স করে নিতে হবে। ব্যাস, মুড়ি ঘন্ট রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। আর নামানোর আগে নুন ঝালটা একটু দেখে নিতে হবে। এইভাবে বানিয়ে ফেলুন পেঁয়াজ রসুন ছাড়া মুড়ি ঘন্ট। এইভাবে পেঁয়াজ রসুন ছাড়াই রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানিয়ে গরম রাইসের সাথে মেখে খান, অসাধারণ লাগবে। আর শুধু শুধু খেলে পোলাওয়ের মতো টেস্ট লাগবে। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।